জুয়া খেলার শাস্তি হলো যে ব্যক্তি জুয়া খেলতে খেলতে মারা যাবে তার রূহ কবজ হবে যেন ভিজা তুলার ভিতর থেকে লোহার প্যারাক বের করা হচ্ছে। শরীরের প্রত্যেকটা রগ দিয়ে রূহ বের হবে, চোখ দিয়ে রূহ বের হবে, নাক দিয়ে রূহ বের হবে। রুহু সে যখন মারা যাবে পুরো পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে এবং সে কবরে যাওয়ার আগেই তার কবর জাহান্নামের গর্ত হিসেবে প্রস্তুত থাকবে। সে কোরআন বিরোধী, সে আল্লাহর দুশমন। যে জুয়া খেলে সে ইসলামের দুশমন, সে নবীর দুশমন। সে কবর থেকে যখন উঠবে সে জুয়াডি হয়ে উঠবে কবর থেকে। হাসরের মাঠে আল্লাহ তাকে প্রশ্ন করবে, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো? সে যদি বলে যে আমি জুয়া খেলতাম, ফামাওয়াহু জাহান্নাম, তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত রয়েছে। যে ব্যক্তি জুয়া খেলে টাকা কামাবে তাকে জাহান্নামে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আগুন, যত টাকা জুয়ার টাকা সে খেয়েছে ততটুকু আগুন, তত পরিমাণ আগুন তাকে খাওয়াইয়া দেওয়া হবে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। জুয়ার টাকায় জীবিকা গ্রহণ করার শাস্তি একটু বলুন। মোবাইল অ্যাপসে জুয়া খেলার শাস্তি কি আছে? রেকর্ড হচ্ছে ইরফান। জুয়ার টাকায় যারা, প্লিজ কথা বলেন না, আপনারা যদি এমন করেন হবে না, কিন্তু শুনতে হবে। জুয়ার টাকায় জীবিকা গ্রহণ করার শাস্তি একটু বলুন। মোবাইল অ্যাপসে জুয়া খেলার শাস্তি বলুন। জুয়া খেলার শাস্তি হলো যে ব্যক্তি জুয়া খেলতে খেলতে মারা যাবে তার রূহ কবজ হবে যেন ভিজা তুলার ভিতর থেকে লোহার প্যারাক বের করা হচ্ছে। শরীরের প্রত্যেকটা রগ দিয়ে রূহ বের হবে, চোখ দিয়ে রূহ বের হবে, নাক দিয়ে রূহ বের হবে। রুহু সে যখন মারা যাবে পুরো পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে এবং সে কবরে যাওয়ার আগেই তার কবর জাহান্নামের গর্ত হিসেবে প্রস্তুত থাকবে। সে কোরআন বিরোধী, সে আল্লাহর দুশমন। যে জুয়া খেলে সে ইসলামের দুশমন, সে নবীর দুশমন। সে কবর থেকে যখন উঠবে সে জুয়াডি হয়ে উঠবে কবর থেকে। হাসরের মাঠে আল্লাহ তাকে প্রশ্ন করবে, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো? সে যদি বলে যে আমি জুয়া খেলতাম, ফামাওয়াহু জাহান্নাম, তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত রয়েছে। যে ব্যক্তি জুয়া খেলে টাকা কামাবে তাকে জাহান্নামে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আগুন, যত টাকা জুয়ার টাকা সে খেয়েছে ততটুকু আগুন, তত পরিমাণ আগুন তাকে
খাওয়ায়া দেয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। জুয়া খেলার টাকা খাওয়ার চেয়ে গু খাওয়া অনেক ভালো, ঠিক কিনা? কথা জোরে বলেন। তুমি গু খাও প্রয়োজনে, তোমার যদি এত ভালো লাগে তুমি গু খাও, জুয়ার টাকা খাইও না। এটা তোমাকে ইসলাম, ঈমান, ইজ্জত সব থেকে দূরে নিয়ে যাচ্ছে। এটা নবীর উম্মত থেকে তুমি খারিজ হয়ে গেছো। তওবা করো। নামাজে মন বসাবো কিভাবে, এ ব্যাপারে আমার বক্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরেও আমি বলছি, নামাজে মন বসার 1 নম্বর সূত্র হলো উযুতে মন বসানো। কিসে? উযুতে। যত মনোযোগ দিয়ে উযু করবেন তত নামাজ মনোযোগ দিয়ে হবে। এখন উযুতে কেমনে মন বসাবেন? উযু করার আগে নিশ্চিত করতে হবে, নিজেকে বলতে হবে যে এই উযু আমার জীবনের শেষ উযু। আল্লাহু আকবার বলেন। আমি আর কোনোদিন উযু করতে পারবো না। এটা মনে করে যদি আপনি উযু শুরু করেন, তাহলে আপনার প্রতিটা উযুর কাজ সবগুলো হবে উযুর পানির সাথে চোখের পানি মিশে যাবে। ধরেন কালকে ফজরের নামাজের আগে একটা ফেরেশতা এসে যদি আপনাকে বলে যে আজকের ফজরের নামাজ তোর জীবনের শেষ নামাজ, আপনি কিভাবে উযু করবেন বলেন? কত মনোযোগ, সর্বোচ্চ মনোযোগ। প্রতিদিন আমাদেরকে বলছে সেই কথা, একদিন ফাইনালি বলে দেবে। এজন্য উযু করার আগে মনে করবেন যে এটা আমার জীবনের শেষ উযু। এরপর যখন মসজিদের দিকে যাবেন, মসজিদে ঢোকার পর জায়নামাজে যখন দাঁড়াবেন, মনে করবেন যে আমি জায়নামাজে দাঁড়াই নাই, আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়েছি। আমরা একটা সামান্য বাস হওয়ার সময় ফুল মনোযোগ থাকতে হয়, বেশ কম হলেই পড়ে যেতে পারি। সেখানে পুলসিরাত তো চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও ধার। ওখান থেকে পড়লেই জাহান্নাম, নামাজ থেকে মন গেলেই জাহান্নাম। আপনি মনে রাখবেন যে আপনি আল্লাহু আকবার বলে নিয়ত করেছেন, মানে আপনি পুলসিরাতের উপরে উঠেছেন। আপনি যদি ফুল মনোযোগ ওখানে রেখে যাই নামাজে সালাম ফিরাতে পারেন, তো আপনি ওই পারে গিয়ে জান্নাতে চলে গেছেন। সবচেয়ে দ্রুত মন চলে যায় নামাজ থেকে, সবচেয়ে দ্রুত। এরপর 3 নম্বর মনোযোগ, নামাজে মনোযোগ রাখার উপায় 3 নম্বরটা হলো যেই সূরাগুলো নামাজে পড়বেন ওগুলার অনুবাদ জানা। আপনি যদি অনুবাদ বুঝে বুঝে তেলাওয়াত করেন, ভিতরে আসর হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তিলাওয়াত করেছেন, যদি অনুবাদ জানতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ তিনি বিচার দিবসের মালিক। আল্লাহ আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার কাছেই সাহায্য চাই, আমরা তোমারই ইবাদত করি। কথাগুলো যখন তিলাওয়াত হচ্ছে অনুবাদ ভিতরে ঢুকতেছে।
মন যাওয়ার সুযোগ নেই। এরপরেও যদি মনোযোগ চলে যায়, আলিফ লাম লাম হা আল্লাহু, এই নকশা চোখের সামনে রাখবেন। সর্বশেষ ফাইনাল মনোযোগ রাখার সুযোগ হচ্ছে উজুটাও জীবনের শেষ উজু, নামাজটাও জীবনের শেষ নামাজ। এটা মনে করে করে নামাজ পড়লে পৃথিবীর কোন শক্তি আপনাকে নামাজ থেকে মনোযোগ সরাতে পারবে না। এই সালাক, আচ্ছা ওই 10টা শেষ করে দিই তাইলে। ওই লোকটা ওয়াজ শুনছে মন দিয়ে। 1 নম্বর ছিল কাল্লা, যে জনগণের দোষ নেতাকে বলে, কথা কয় না। 2 নম্বর ছিল জুয়ুফ, যে কাফন চুরি করে, লাশ চুরি করে। 3 নম্বর ছিল দাবুব, যে নারীদেরকে একত্রিত করে গান বাজানার আসর রং তামাশা করে। 4 নম্বর ছিল কাত্তাত, যে চুগলখুরি করে। 5 নম্বর ছিল দাইয়ুস, যে বিবির কথায় উঠে আর বসে। 6 নম্বর হলো সাহিবুল আতরাবা, যে বাদ্যযন্ত্র বাজায়। 7 নম্বর হলো সাহিবুল কুবা, যে বাদ্যযন্ত্র বানায়। 8 নম্বর হলো উতুল, কি বলেন তো আরো জোরে কি? আমি যে হাদিসটা বলছি এটা রেফারেন্স বুক হচ্ছে আল মুনাব্বিহাত, কিতাবের নাম, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি। উতুল মানে পাষাণ হৃদয়ের মানুষ, যাদের মধ্যে কোনো দয়া মায়া নাই, গরিব দুঃখীকে দেয় না, ফকির মিসকিনকে দেয় না, কোরবানির গরু গোটা ঢুকাই ফেলে বাসায়, আসে না নাই? কথা জোরে বলেন না। পেট ভরে খেয়ে প্রতিবেশীর কোনো খবর নেয় না, উতুল। উতুল যারা নিজের কর্মচারীকে ছুটি দেয় না, যারা নিজের অফিসের দোকানের লোকজনকে সুযোগ সুবিধা দেয় না, আছে না নাই বলেন? পাষাণ হৃদয়, এদের তওবা করতে হবে, এরা নারী জাহান্নামে যাবে। এরপর 9 নম্বর হলো জানিন, যারা নবীজিকে গালি দেয়, ওলি আল্লাহকে গালি দেয়, আলেম ওলামাকে গালি দেয়, এদেরকে জানিম, যার সন্তান বলা হয়েছে। ঠিক কিনা জোরে কথা বলে। 10 আকুল ওয়ালিদাইন, বাবা এবং মায়ের অবাধ্য সন্তান, যে কাবা ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। বাপ মার বিরোধী সন্তানের কোনো দোয়া কবুল হবে না, তার কোনো সবে বরাত নাই, কোনো সবে কদর নাই, তার কোনো জুমার দিন নাই, তার কোনো ধরনের ইবাদতের রাত নাই, যতক্ষণ বাপ মা তার উপর রাজি নাই। সে তওবা করতে হবে। 2টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। আজানের আগে দুরুদ ও সালামের বিধান, এই বিষয়ে একজন আমাকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, কিন্তু সে আসে নাই। পরে আমার ছাত্ররা তাকে বহু ধাওয়া পাল্টা দেওয়া দিয়েছে ইলমের, কিন্তু সে আসে নাই। দেখেন, আজানের আগে সালাতুস সালাম দেওয়া এটা 100% জায়েজ কাজ। পৃথিবীর কোন মৌলবী বলতে পারবেন এটা না জায়েজ, তবে এটা ফরজ কিংবা ওয়াজিব নয়, এটা একটি সুন্দর আমল, এটি একটি সুন্দর নেক কাজ। তো মুসলমানের কাজই হলো নেক কাজ করা, কথা কয় না? কোরআন বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, তোমরাও নবীর উপর দরুদ পড়ো এবং সালাম পেশ করো। এখানে আল্লাহ কোন জায়গার নাম বলছে?
এই আয়াতটা হলো মুতলাক আয়াত। কি বলেন তো? মুতলাক। মুতলাক মানে ইন জেনারেল, এটা জেনারেল মানে কোন জায়গা ফিক্স করা হয় নাই, নির্ধারণ কোন জায়গা কথা বলে নাই। কোথায় পড়বা, কি আজানের আগে পড়বা না আজানে পরে পড়বা, নামাজের আগে না নামাজের পরে, বাড়িতে না উঠানে না রাস্তায় না ঘাটে, আল্লাহ কোন জায়গার নাম বলে না। আল্লাহ বলছে তোমরা দরুদ সালাম পেশ করো। এখন উলামায়ে কেরাম একমত হয়ে কিছু জায়গাকে নিষিদ্ধ করেছেন, এটা আপনি নিজের বিবেক দিয়েই বুঝবেন। একটা হলো প্রস্রাবখানায়, ওয়াশরুমে কি আপনি দরুদ পড়বেন? পড়বেন না, এটা নিজের বিবেকেই বলবে। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, ব্যবসার মাল যখন চালু হয়, কেউ যখন হুচুট খায়, যখন হাসি আসে, এই জায়গাগুলোর মধ্যে দরুদ পড়া যাবে না, এটা উলামায়ে কেরামের ফতোয়া। আজানের আগে, আজানের পরে, নামাজের আগে, নামাজের পরে, হজের আগে, হজের পরে, যে কোনো জায়গায় আপনি দরুদ শরীফ পড়েন, এটা নেক আমল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জানাজার নামাজের পর বিধান হলো, জানাজার নামাজের পরে দোয়া আছে, আছে না নাই? ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমরা মইয়তের জানাজা পড়বে তখন সাথে সাথে তোমরা দোয়া করো। এখানে আরবি ব্যাকরণের কায়দা হলো ফা এবং সুম্মা। ফা যখন থাকবে এটার সাথে সাথে বোঝায় আরবিতে, আর সুম্মা থাকলে একটু দেরিতে বোঝায়। ফা এবং সুম্মার অর্থ হলো অতঃপর। তাহলে ফাখলিসু লাহুদ দুআ, সাথে সাথে তোমরা দোয়া করো। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক।